আমি একজন লেগ স্পিনার। ওকে আমি মনে একটা কর্পোরেটটা কোথায় দিয়েছিলাম বেসবল করছিলাম। ওকে লেগ স্পিনার স্যার, ওইটা ছিল ওই ফর্মেটটার জন্য। আপনি আমাদের পরের ইউনিভার্সিটি খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল করেছিলাম। ভাইয়া আমার খেলা দেখা অনেকগুলো পার্সোনালিটি বহিঃপ্রকাশ। প্রথম কথা, আমি বাংলাদেশের যে থাকে না যে টনের দোকানে যে মানুষের খেলা দেখে, এই প্যাটার্নের একজন মানুষ যে সব কথাতে এক্সাইটেড হয়ে যায়, খুব বেশি প্যাশনেট, অনেক কিছু চাই টিমের কাছ থেকে, সবসময় সেটা পাই না, না পেলে মন খারাপ হয়, মনে হয় আমি খেলা দেখবো না, আমি যেদিন খেলা দেখি একটা ব্যাপার, তাই আমাকে ভিডিওতে পরে হাইলাইটস দিতে হয়, আমি না দেখতে বাংলাদেশ যেতে। অন্যদিক থেকে আমি প্যাশনেটটার কারণ হচ্ছে ইয়েস আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি একজন, আপনি জানেন আমার ক্যাম্পাসে বড় ভাই হিসেবে আসলে আপনি জানেন সেটা, আমি একজন লেগ স্পিনার। তো আমার একমাত্র সালু ভাই, আমরা কিন্তু একটা লেগ স্পিনার খুঁজছি, একজন সুদর্শন লেগ স্পিনার হলে সমস্যা নেই। ওকে আমি মনে একটা কর্পোরেটটা কোথায় দিয়েছিলাম বেসবল করছিলাম। ওকে লেগ স্পিনার স্যার, ওইটা ছিল ওই ফর্মেটটার জন্য। আপনি আমাদের পরের ইউনিভার্সিটি খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল করেছিলাম। না, কিন্তু আমার মনে হয় যে সালু ভাই সিয়ামও জানে যে লেগ স্পিনারদের খুব বেশি সুযোগ নেই দলের জায়গা পেতে হলে। না না না, লেগ স্পিনার এই মুহূর্তে লেগ স্পিনার দরকার রেয়ার কোয়ালিটি, বাট আমরা এখন ভালো একটা নিউজ দেশে কিছু লেগ স্পিনার নিয়ে আসছে। এটা ইউনিয়ন সিলেক্টেড যারা সিলেক্ট করে ভালো লাগছে, তাদের চান্স দিতে যাই হোক, আমাদের দেশে কিছু লেগ স্পিনার নিয়ে আমাদের কাজ করছে, পঁচিশ টাকা মুস্তাক আমাদের আছে সব মিলিয়ে ম্যাচ সামনে খুব লেগ স্পিনার যেহেতু নিজে খেলেছি এবং আমার সারা জীবনের একটা অপূর্ণ ইচ্ছা ছিল যে অনেকে বলে না যে শুধু ক্রিকেটের কেন হতে চায়, ক্রিকেটের হওয়ার অনেকগুলো ভালো থাকে, খেলাকে ভালোবাসা, এগুলো প্রাইমারি রিজন, এগুলোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে, তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি লাকি, তারা অনেক বেশি দেশের জন্য ডিভোটেড এবং দে হ্যাভ আ ডিফারেন্ট থিং ফর দ্য কান্ট্রি। তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারে না যে একবারে ন্যাশনাল অ্যান্থেমটা শুনে যায়। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। আমরা রিমা ফাইনালের প্রথম প্রশ্নটা একটা একজন করে ফেলেছি, আমরা অলমোস্ট করে ফেলেছি, মানে কসমেটিক্সের সাথে আপনারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই বলছেন না। তো আমি বলতে চাই ভাই, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যে সিচুয়েশন, তারা খেলার পরে যদি কোনো কাজ সবথেকে বেশি করে সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাদেরকে খেলার মাঠে যত দেখা যায় বিজ্ঞাপন করতে তত বেশি দেখা যায়। তো আমরা ভাবলাম যে আমরা এত ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রশাসনিক সামগ্রী রিমা ফাইনালকে আমাদের নিয়ে এসেছি। আমরা এর আগে পাকিস্তান সিরিজ হোক, আফগানিস্তান সিরিজ হোক, ইন্ডিয়া সিরিজ হোক, আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে ছিলাম, ক্রিকেটের সাথে সবসময় ছিলাম। তো ভাবলাম ক্রিকেটাররা এত বেশি প্রশাসন ইউজ করে, কেননা আমরাই সামনে আসি এবং তাদেরকে আরেকটু সুন্দর করে। আর ফারুক ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই যে আই নো ইউ ট্রাই রিয়েলি হার্ড, ইউর ইন্টেনশন ইজ সলিড। আমি রিমা ফাইনালের পরিবারের সদস্য হিসেবে আমাদের পরিবারটাও অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে কাজ করতে ভালোবাসি। আমি আপনাকে এতটুকু অ্যাসিওর দিতে চাই, ক্রিকেটের সাথে রিলেটেড যে কোনো কাজে, যে কোনো সময় বিসিবির লোগোতে যেভাবে বাঘ আছে, আমাদেরকে বাঘের মতো সবসময় কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।